ডিমের পকোড়া উইথ লেমন ডিপ। দেখতেই পাচ্ছ ডিমের পকোড়া, মাঝখানে সস রয়েছে। মানে ডিম আর পাউরুটি দিয়ে, পাউরুটির পকোড়া, ডিমের পকোড়া মানে সরি পাউরুটির পকোড়া, ডিম আছে বলে ডিমের পকোড়া বললাম। তো সেটা আর মাঝখানে সস আছে আর চা রয়েছে। তো আমরা এটা খেতে খেতে আজকে গল্প করবো। আজকে টপিক হচ্ছে গল্প করার আমাদের, যে আমাদের ছোটোবেলায় বিকেলবেলাটা কেমন যেত, মানে আমার বিকেলবেলাটা কেমন যেত আর ওর বিকেলবেলাটা কেমন। তুমি গল্পটা বলো। তো আমার বিকেলবেলা যেটা যেত সেটা হচ্ছে যে বিকেলবেলাটা যেটা যেত সেটা হচ্ছে যে তোমার আমি যেমন ছোটবেলায় বিকেলবেলাটাতে বাবার সাথে ট্রেন দেখতে যেতাম স্টেশনে, কোনো দিন, রোজের হয়তো নয়। আমার বাড়ির চারপাশে যে সমস্ত বাচ্চারা থাকতো তাদের সাথে খেলতাম। আর আমার রান্নাবাটি ভীষণ প্রিয় খেলা ছিল, রান্নাবাটি খেলতাম, পুতুল খেলতাম। আমাকে আমার মা বিভিন্ন পুতুল কিনে দিত, যাদের ওই হাত পা এদিক ওদিক ঘোরানো যায়, বসানো যায়, তাদেরকে কখনো বসিয়ে পড়াতাম, আমি একটু খাই পড়াতাম, তাদেরকে দোলনা পরতাম, জানলার সাথে মায়ের কাপড় দিলে। আমি কাপড় পরতে খুব ভালোবাসতাম, শাড়ি পরতে, এখনো শাড়ি পরি, দেখবেনি। আর তখনও ছোটবেলায় কি হতো, মায়ের শাড়ি পরতাম, পরে টরে ঘুরে বেড়াতাম। তারপর তো কি মায়ের বিভিন্ন চুড়ি থাকতো, আর আমার গয়নাগাটি করতে খুব ভালো লাগে। তো আমি দু হাতে সেসব মায়ের চুড়ি, গলায় হার সব করে দিতাম, সব মানে যত সোনার হার, ইমিটেশনের বা ধরুন যেগুলো হয় না বিভিন্ন জুয়েলারি, যেগুলো মানে অক্সিডাইসে বা কাচে সেরকম ধরনের চুড়ি যেগুলো হয়, তো সেইগুলো পরে তুলতাম, পরে বসে বসে দেখতাম ওকে কেমন লাগছে। তো আমার কি ভালো লাগছে, তুমি খাও না একটু। আমার ছোটবেলাটা এরকম। ভীষণ গরম, আমি চা খাই না প্রথমত, কিন্তু বৌমনির কাছে এলে লেমন টিটা আমার মাছ। তো এটা আমার ছোটবেলাটা যেত। তারপরে তো আস্তে আস্তে ক্লাস বাড়লো, তখন পড়ার চাপ বাড়লো, সেই সময় টিউশন শুরু হলো। আমাকে বেশিরভাগ ক্লাস 10 অবধি আমার বাড়িতে আসতে হচ্ছে, তো বিকেল টাইমটা সেই সময় আসছে। তারপর খেলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ছোটোবেলার কথাটা বললাম, আমি ব্যাডমিন্টন খেলতাম, কিন্তু দুঃখের বিষয় না, আমার বাড়িতে আমি তখন একটা মাত্র বাচ্চা ছিলাম, মানে আমার ভাই বোনরা আমার থেকে অনেকটাই ছোট। তার জন্য কি আছে, আমার ছোটোবেলাটা, তারপরে ওরা যখন বড় হল তখন আমি ক্লাস, যখন ওরা ধরুন 2-3 বছরে, তখন আমি 6, 7, 8 আস্তে আস্তে বড় হয়েছি। আমার যে ছোটোবেলাটা যখন 1-2-এ খেলবো, তখন আমি বাড়িতে একা বাচ্চা। আদর পেয়েছি খুবই, সবার ভীষণ আদরের, এখনও আদরের, বাট ওই যে খেলার সঙ্গীটা বল তুই। আমাকে খেতে দেবে না। দুর্দান্ত হয়েছে খেতে। বাড়িতে মাস্ট ট্রাই। রেসিপিটা দেখতে হলে আগের ভিডিওটা দেখতে হবে, মানে না ডিমের বড়ার মতো খেতে হবে। মাছের ডিমের বড়া যেটা বলি, ডিমের বড়া না, মাছের ডিমের বড়া খুব সুন্দর, হেভি হেভি। আমি বলে দিয়েছি কিন্তু আমার ছোটবেলাটা কেমন কেটেছে। আমার ছোটবেলার বিকালটা বেশিরভাগ কেটেছে মায়ের কাছে পিটুনি খেয়ে। মর্নিং স্কুল ছোটবেলায়, স্কুল থেকে এসেছি,
করে নে, তারপর মাঠে যাবো বা বন্ধুদের সাথে খেলতে যাবে। আমি না করবো, আমি না, এরকম একটা প্রচুর মানে প্রচুর পিটুনি খেয়েছি, প্রচুর। মানে আমার মধ্যে পিটুনি বোধহয় কেউ খায়নি, এমনি ভালোবাসাটাও পেয়েছি। মানে মারধর দেওয়ার পরেতে যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম, তখন মানে ঘুমিয়ে পড়েছি, এই যে গায়ে হাত বোলাচ্ছে, আদর করছে, চুমু খাচ্ছে, মানে বুঝতে দেবে না। মানে মেরেছি মারটাই যেন মনে থাকে, আদরটা কিন্তু আমি বুঝতে দেবো না, মানে এরকম একটা ছিল। কিন্তু ছোটবেলাটা কোথাও গিয়ে প্রচুরই মিস করি। মানে সেই অদ্ভুত একটা সুন্দর মুহূর্ত ছিল। বিকেলবেলাতে ওই মায়ের সাথে একটু টুকটাক ঘুরতে বেরোনো, আমাদের ওখানে যেসব বন্ধু বান্ধব গুলো ছিল তাদের সাথে খেলতে যাওয়া। আর আমার মায়ের একটা মানে খুব মানে মজার বদ অভ্যাস ছিল, কিছু করলে বাড়ি থেকে বার করে দেবে। মানে এটা খুব মজার একটা বদ অভ্যাস, কিছু করলেই বাড়ি থেকে বার করে দেবে। আর আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল, আমি ওই খেজুর গাছের ওখানেই আমি দাঁড়িয়ে থাকবো, আমি আর কোথাও নড়বো না, আমি আর কোথাও নড়বো না। কেন আমি জানি আমি যদি ওখান থেকে নড়ি আমার কপালে আরো মার রয়েছে, আমি ওইখানেই স্টিক। এই কাকিমা ডাকছি, ওই কাকিমা ডাকছি, আয় চলে আয়, আমি যাব না। আমি ওই খেজুর গাছের ওখানে খেজুর কুড়াচ্ছি, খেজুর খেয়াল থাকে না, খেজুর যখন কুড়াচ্ছি, খেতে থাকে তখন বকার কথা খেয়াল থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। খেজুর কুড়াচ্ছি, এই করছি, কিন্তু আমি কোথাও যাব না। তারপরে এমনও হয়েছে বিকালে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমার বাপি কাজ থেকে ফিরেছে রাত্রি 10:30 11টা, তখন আমি বাড়ি ঢুকেছি। আমি ওই গেট ধরে দাঁড়িয়ে রয়েছি, ও মা দরজাটা খুললো না, আমি আর করবো না। আমার ক্ষেত্রে আমিও মায়ের মার খেয়েছি কিছু, বাবা কখনো মারেনি। আমি বাবার কাছে মার খেয়েছি না, বাবা কখনো পরিমাণটা অল্প। মারেনি, মা মেরেছে প্রচুর প্রচুর প্রচুর। হ্যাঁ, আর কারোর কাছে, হ্যাঁ আর হচ্ছে টিচারদের কাছে খেয়েছি, যারা ধরুন প্রাইভেট টিচার বাড়িতে আসতেন তাদের কাছে, সবাই না, টিচারদের কাছে খেতাম, ছোটোবেলায় তাদের কাছে পড়তাম, ছোটোবেলা থেকে বড় হয়েছিল তাদের কাছে। তো ঠিক আছে, দরকার লাইফে না মারটাও দরকার, কারণ আমার মনে হয়ে থাকে আমরা তো সেই বয়সে সবটা জানি না, কাজ করি না। এখন মনে হয় যে হ্যাঁ একটা মারটা দরকার ছিল, সামনে যদি মারটা না খেতাম আজকে হয়তো এই জায়গাটায় আসতাম না। আমি আমার একটা মাসির কাছে পড়তাম, আমার মায়ের দিদি হয়, তখন বোধহয় সম্ভবত 5 6 কিংবা 7। এবারে মানে আমার মাসি পেটাতো হচ্ছে পিয়ারা গাছের ডাল দিয়ে, পড়াশোনা না পারি পিয়ারা গাছের ডাল দিয়ে। আর এরকম ঘাটে আমার মাসি বসে থাকতো, আর আমরা নিচটায় পড়তে বসতাম, অনেকজনে পড়তাম। তো কি একটা ভুল করেছি না, পড়া পড়ে যায়নি, কিছু একটা হবে, তো মাসি মারতে গেছে এরকম ভাবে, আর লাঠিটা গেছে পুরো মানে চোখের উপর দিয়ে, মানে এইখান দিয়ে চোখটা ফুলে যথারীতি এই হয়ে গেছে, চোখ মানে এই চোখটা বলে এই চোখটা এরকম বোঝানো, এরকম গেছে। মা মানে মুখে কিছু বলেনি, একটু রাগ হয়েছিল যাই হয়তো, যে হ্যাঁ এরকম ভাবে মারলো। আমার দিদুনও একটু রাগারাগি করেছিল কেন মেরেছে। আর আমি না সবার কাছে খুব আদরের, সবার কাছে খুব আদরের, মামার বাড়ি থেকে মানে মামার বাড়িতে মানে হয়েছি, মানে জন্মেছি, মানে জন্মে প্রথম এসেছি আমি আমার মামার বাড়িতে। তো সেই সূত্রে মানে মামার বাড়ির সাথে না আমার একটা অদ্ভুত টান। এই সম্পর্কগুলো পরে হবে, এখানে সবটা না, বন্ধুরা সব জেনে যাচ্ছে। আচ্ছা আর এটা কি এটা কি না না ঠিক আছে, সে গল্প করতে গেলে তো মানুষের ওরকম লিমিট থাকে না। হ্যাঁ, ও আমার ভুল ধরিয়ে দিতেই পারে, আমি যেমন ওকে বললাম যে এই গল্পটা পরের জন্য তোলাটা, সব যদি আজকে বলে দিই তাহলে পরে কি করবি? সত্যি 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 সেটাই। তো মানে তো দিদুনরাও একটু রাগারাগি করেছিল, অনেকদিন পড়তে চাইনি মাসির কাছে। তারপরে যখন পড়তে গেছি, মাসি নিজে মানে কি বলবো, এরকম বড় যে চিপসের প্যাকেটগুলো হয় না, তখন দেখবে সেই জেব্রা হাতি সেই চিপস পাওয়া যেত, এরকম বড় একটা চিপসের প্যাকেট, একটা কুকুরের প্যাকেট, তখন ওই বারবন বিস্কুট ছিল, বারবন বিস্কুটের এত বড় একটা প্যাকেট, তারপরে তোমার চিটোস পাওয়া যেত না তখনকার দিনে, গোল গোল চিটোসের প্যাকেট, এত কিছু নিয়ে এসছে। নিয়ে এসে আমাকে খুব আদর করছে, দিয়ে বলছে আমার ভুল হয়ে গেছে। আমি বলছি কেন? না আমি নিজেই তখন মানে আমি বলছি আমি কি কোনো অন্যায় করে ফেললাম? মানে মার প্রচুর খেয়েছি জীবনে, আর মার যদি না খেতাম আজকে হয়তো এই জায়গাটায় আমি আসতে পারতাম না। মনে হয় সবার জীবনে মারটা খুবই দরকার।
চা শেষ। আমার চা চেনার অত গরম চা খেতে পারিনি। গরম আর নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের এখানেই চ্যানেলের এই ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেল যা বাকি রেখে দিলাম তোকে, অবশ্যই দেখতে থাকুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো, যেটা আমাদের বলা হয়ে থাকে না। বেল অপশনে ক্লিক করবেন, জলদি জলদি নোটিফিকেশন পাবেন। টাটা।